আসসালামু আলাইকুম। নুসরাত আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাতে যাচ্ছি যে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। সফটওয়্যার ইনস্টল করার কতগুলো পূর্ব শর্ত রয়েছে। যে সফটওয়্যার ইনস্টল করতে হবে তা যন্ত্রের হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা সেটা আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে। অর্থাৎ যে যন্ত্র অংশগুলো আছে সেখানে সাপোর্ট করতে হবে। 2 নম্বরটা যদি আমরা বলে থাকি যে সফটওয়্যারটা ইনস্টল করব, সেখানে রেডমি একটা ফাইল আছে, সেখানে ফাইলটি আমাদেরকে সুন্দর করে পড়ে নিতে হবে। অতঃপর দেখুন এখানে আরও একটু কথা আছে, যেমন এখানে দেখুন কতগুলো প্রোগ্রাম আমরা ওপেন করে রেখেছি। এই প্রোগ্রামগুলো ক্লোজ করে আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। অতঃপর অতঃপর আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে অ্যান্টিভাইরাসটি আমাদেরকে অফ করে দিতে হবে। এছাড়াও আরও একটু পূর্ব শর্ত রয়েছে, অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি থাকতে হবে। পর আমরা যেখানে সফটওয়্যার রয়েছে সেখানে যাব, আমরা মাউস পয়েন্ট দিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদেরকে ইয়েস করতে হবে। ঠিক আছে, ইয়েস করলে আমরা আমাদের সামনে এখানে এমন একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজের পর আমাদেরকে নেক্সট করতে হবে, নেক্সট আবারও নেক্সট করতে হবে, অতঃপর নেক্সট করতে হবে। এভাবে ইনস্টল প্রক্রিয়াটা আমাদের সচল করতে হবে। অতঃপর দেখুন এখানে আমাদেরকে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এখন এই যে যদি আমরা দেখি ডেস্কটপের এই পাশের যে পর্দাটা দেখুন, এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার নামে একটি আইকন ভেসে এসে সবটা আনইনস্টল করতে হলে আমাদেরকে স্টার্ট বাটন যেতে হবে। স্টার্ট বাটন থেকে টাইপ হিয়ার টু চার্টস এখানে লিখলে কন্ট্রোল প্যানেল লিখবো। কন্ট্রোল প্যানেল দেখবেন এখানে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এখন এখান থেকে যতগুলো অপশন আছে এর মধ্যে প্রোগ্রাম থেকে যে দেখুন আনইনস্টল প্রোগ্রাম থেকে আমাদের যে সফটওয়্যারটি আমরা আনইনস্টল করবো সেটাকে আমাকে বেছে নিতে হবে। আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটি আনইনস্টল করবো। এটা সিলেক্ট করার পর উপরের দিকে দেখুন লেখা আছে আনইনস্টল অর চেঞ্জ, অথবা রাইট বাটন ক্লিক করে আনইনস্টল চেঞ্জ করা যায়। আমরা এইভাবে এটাকে আনইনস্টল করব। আমরা আনইনস্টলে ক্লিক করার পরে আমাদের সামনে একটি মেসেজ আসবে, যেখানে দেখুন নেক্সট বাটন, যেটাকে ক্লিক করতে হবে, নেক্সট করতে হবে। এভাবে আমাদেরকে ফিনিশ করে দিলেই আমাদের সফটওয়্যারটি পুরোপুরিভাবে আনইনস্টল হয়েছে। দেখুন ডেস্কটপের পর্দায় দেখুন এই আইকনটি আমাদের নেই।